নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অমুসলিমরাও যদি আপনার কাছে কোরআনে কারিম শোনার জন্য আসে, তাদের কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়া লাগবে। কাদের? বলেন বলেন। এটা তো আমি বানালাম নাকি? সূরা তাওবার ভেতরে আছে যে অমুসলিমরা যদি আসে আপনার কাছে কোরআন শোনার জন্য, তাদেরও ব্যবস্থা করে দেওয়া লাগবে। অথচ এমন একটা দেশ আমরা তৈরি করে ফেলেছি, মুসলমানদেরকে কোরআন শোনাতে হলে এখন 14 জায়গায় অনুমতি নেওয়া লাগে। এটা দুঃখজনক। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এ বর্ণনায় বয়ান শুধু মানুষের জন্য না, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন হুদান ওয়া রাহমাতা ওয়া মাউইযাতান। এর ভেতরে পথ নির্দেশিকা আছে, মানুষকে গাইডলাইন দিতে পারে এরকম ক্ষমতা কোরআনের আছে। কথা বুঝতেছে? এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই যে যালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। এখানে আরবি গ্রামার যারা বোঝে, আলিফ লাম 4 প্রকার হয়। কোরআনে কারিমে আল্লাহ এই জায়গায় আলিফ লাম দেওয়ার কারণ আমি তাফসিরে পড়েছি, পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোনো জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথাটা বিশ্বাস হয়তো আমাদের, তাহলে আজকে শুধু বিশ্বাস না, কাজে পরিণত করা লাগবে। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য যালিকাল কিতাবু, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে কেউ, নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় দৌড়াও? এ কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এটা কি? এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি, দল মত নির্বিশেষে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, ওজার গৃহ, শয়তানের ঘর। তাহলে এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলখানায় যাওয়ার আগে 20 সালে। জরিপ পেয়েছিলাম এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো, নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। এখানে কোরআনে কারিম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে। আর আমি এই যাত্রাবাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো কোরআনের মার্কাজ মাদ্রাসা দেখেছি বাংলাদেশে এরকম খুব কম আছে। এখানে এগুলো চিন্তা যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলেন আমিন।